This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলন্ত ট্রেনে পরিবারের সামনেই গড়িয়ার এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। তরুণীর মা প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। জিআরপিকে বলেও কাজ হয়নি বলছেন পরিবারের সদস্যরা। তারাপীঠ থেকে পুজো দিয়ে কলকাতায় ফিরছিলেন তরুণী, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। অন্যদিকে অভিযুক্তরাও একই ট্রেনে ছিলেন বলে জানা যাচ্ছে। বোলপুরের কাছে ঘটে ঘটনাটি। অভিযুক্ত যুবকেরা প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে তরুণী বলেন, তারাপীঠ থেকেই ট্রেনে উঠেছিল ওরা। আমাদের মুখের সামনে পা ঝুলিয়ে বাঙ্কারে বসেছিল। আমার দিদা ওদের পা সরিয়ে বসতে বলে, কিন্তু ওরা খারাপ আচরণ করতেই থাকে। আমার দিদাকে একটা ছেলে, দুটো ছেলের মধ্যে একটা ছেলে বাঙ্কারে বসে, আমার দিদার নিচের সিটে, ওরা ওপরের সিটে বসে বাঙ্কার থেকে সজারে মুখের বা সাইডে লাথি মার। তার প্রতিবাদ করেছে, তুমি এটা কেন করলে, এটা কি জন্য করলে, তুমি ক্ষমা চাও, যেটা করেছো তুমি ক্ষমা চাও, ঠিক আছে। সেটা বলাতে সেই ছেলেগুলো আমাদের ঘিরে ধরে। 10-15 জন ছেলের যে গ্রুপ ছিল তারা আমাদের 9টা মেয়েকে পুরো ঘিরে ধরে। আমি সিটে বসেছিলাম, আমার কলার ধরে সিট থেকে তুলে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার মতো। আমার চলন্ত ট্রেন থেকে আমি মামাকে ফোন করি, মামা ট্রেন থেকে বগি পার করে এপারে আসে। আমার মামার জ্যাকেট ছিঁড়ে দিয়েছে, আমাদের জামা ছিঁড়ে গেছে। আমার মা, আমার মাসি, আরও 50-60 বছরের মহিলা ছিল দুটো, আমার আরেক মাসি ছিল, সবার গায়ে বাজে ভাবে টাচ করেছে, সবাইকে টানা হ্যাচড়া করেছে। তার মধ্যে বেশিরভাগ জনই মদ্যপ অবস্থায় ছিল, 10-15-এর মধ্যে বেশিরভাগ গা থেকে স্মেল বেরোচ্ছিল। তরুণীর আরও দাবি, তার মা প্রতিবাদ করলে তারও চুলের মুঠি ধরে মারা হয়। ক্ষোভে ফুঁসতে তিনি বলেন, আরজি করের তিলোত্তমার যেমন অবস্থা হয়েছে তোর একই অবস্থা করে দেব। আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলতে থাকে। তরুণীর দাবি, এরপরে তিনি সোজা রেলের হেল্পলাইনে ফোন করেন, কিন্তু কোথা থেকেও কোনো সাহায্য পাওয়া যায়নি। আমি কল লাগাতে আমি 100 ডায়াল করেছি, কিছু হয়নি। আমি 139, যেটা রেলওয়ে নাম্বার হয়, এমার্জেন্সি নাম্বার, কোনো কিছু হয়নি। সেই মোমেন্টে ওই ছেলের দলগুলো আমাদেরকে হুমকি দিচ্ছে, ট্রেন থেকে নামো, তোমার করে দেবো, ট্রেন থেকে নামো। যেরকম অবস্থা হয়েছিল আরজি করে, তোমাদের সেই রকম অবস্থা করবো, রাস্তায় ফেলে মারবো। আমাদের বাপ মা তুলে, আমরা পুরো চুপ হয়ে গেছিলাম স্যার। আমাদের বাপ মা তুলে কথা বলছে করে দেবো, নামো শিয়ালদাতে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে তরুণীর পরিবারের লোকজন। TV9 বাংলা ডিজিটাল।